সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মেডিকেল ডেন্টাল পরীক্ষা 2025-এর সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজ যমুনা টিভির এক বিশেষ সাক্ষাৎকারে শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন যে আগামী 12ই ডিসেম্বর 2025 তারিখে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা একই প্রশ্নে নেওয়া হবে। অর্থাৎ বিগত বছরগুলোতে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হতো, কিন্তু এবার একই প্রশ্নে হবে। সেক্ষেত্রে স্কোর থাকবে মোট 100 মার্কের, এসএসসি এবং এইচএসসির সঙ্গে 10 গুণ করা হবে। এই বিষয়গুলো তোমরা সবাই জানো কম বেশি। তবে এখানে প্রশ্নপত্রে কিছু পরিবর্তন আনা হবে এবং সেই পরিবর্তনগুলো কেমন পরিবর্তন বা প্রশ্নগুলো কেমন হবে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আমাদের করা। তো এমসিকিউ টেস্টে আমরা সবাই জানি 1 ঘন্টা সময় থাকে। এখানে 100 মার্কের পরীক্ষা হয়, যেখানে জীববিদ্যা, রসায়ন, পদার্থ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে কত মার্কের প্রশ্ন সেটা তোমরা সবাই জানো, এবং সেক্ষেত্রে ভুল উত্তরের জন্য 0.25 কাটা হয়। তবে এইবার আমাদেরকে যমুনা টিভির সাক্ষাৎকারে মহাপরিচালক মহোদয় জানিয়েছেন যে অতিরিক্ত কিছু বিষয় অ্যাড হবে এবং সেক্ষেত্রে সময় কিছুটা বাড়তে পারে। তো এই অতিরিক্ত বিষয়গুলো কি অ্যাড হবে এবং এই অতিরিক্ত বিষয়গুলো অ্যাড হলে সেখানকার প্রশ্নগুলো কেমন হবে সেটা একটু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। শিক্ষা পরিচালক মহোদয় বলেছেন, অতিরিক্ত যোগ হতে পারে মানসিক দক্ষতা, নৈতিকতা ও পেশাগত গুণাবলী। তবে এটা এখান থেকে কত মার্কের প্রশ্ন করা হবে এটা তিনি সুস্পষ্টভাবে বলেননি। তিনি বলেছেন যে 2 থেকে 3% প্রশ্ন অ্যাড করা হবে। এখন এই 2 থেকে 3% প্রশ্ন এটা কি 100 মার্কের মধ্য থেকে করা হবে নাকি অতিরিক্ত করা হবে সেটাও কিন্তু সুস্পষ্টভাবে তিনি বলেননি। যমুনা টিভির যে লিঙ্কটা, যেখানে এই সাক্ষাৎকারটা প্রচারিত হয়েছে, সেই লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তবে যদি মানসিক দক্ষতা এবং নৈতিকতা ও পেশাগত গুণাবলী থেকে প্রশ্ন হয় তাহলে কেমন প্রশ্ন হতে পারে। তো মানসিক দক্ষতা রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। দেখো, এখানে বলা আছে, একটি দৌড় প্রতিযোগিতায় তুমি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করলে তোমার বর্তমান অবস্থান কত। তো এটা দেখে তোমার কাছে মনে হতে পারে যে তুমি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করছো, তার মানে তোমার বর্তমান অবস্থান প্রথম। কিন্তু একটু জাস্ট ভালো করে ভাবো, তুমি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করছো, তার মানে তুমি কিন্তু 3 নম্বর অবস্থানে ছিলা। তুমি 3 থেকে 2 নম্বর ব্যক্তিকে অতিক্রম করেছো, তার মানে তুমি এখন 1-এর পিছনে আছো, তার মানে তোমার বর্তমান অবস্থান কিন্তু দ্বিতীয়। এই ধরনের প্রশ্ন হচ্ছে মানসিক দক্ষতা। আর নৈতিকতা ও পেশাগত গুণাবলী রিলেটেড প্রশ্ন কেমন হতে পারে যদি বলো, তাহলে আমি বলবো একটা প্রশ্ন আমরা এখানে নিয়েছি 44তম বিসিএস থেকে, যেখানে বলা আছে যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ নির্ণয় করতে পারে। ক সততা, খ সদাচার, গ কর্তব্যবোধ এবং ঘ মূল্যবোধ। এখানে সঠিক উত্তর হবে মূল্যবোধ। তবে এই রিলেটেড আমরা আরও কিছু প্রশ্ন অবশ্যই আমাদের চ্যানেলে ভবিষ্যতে তোমাদের সঙ্গে আপলোড করব, এবং লেটেস্ট যদি আমরা কোনো আরও নিউজ পাই সেটা আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং এই মানসিক দক্ষতা এবং নৈতিকতা ও পেশাগত গুণাবলী রিলেটেড টপিক নিয়ে আমরা আরও বেশ কিছু মডেল টেস্ট বেস প্রশ্ন তোমাদের এই চ্যানেলে আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।